আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি রুই মাছের রেসিপি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন। এখানে আমি রুই মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি একটি একটি করে সব মাছগুলো দিয়ে দিব। এই তো আমি খুব ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা শেষ। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলেই তেল দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি। তেলটা গরম হলেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তারপর আমি পেঁয়াজগুলো একটু খুব ভালো করে ভেজে নিব। তারপর এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পরে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়েছি। আদা রসুন পেস্ট দেওয়ার পরে খুব ভালো করে একটু ভেজে নিব, যাতে আদা রসুনের এক্সট্রা ঘ্রাণটা না থাকে। এবার আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পরে এখানে আমি মরিচের গুঁড়ো দিয়েছি, হলুদ বাটা দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো হলুদও দিতে পারেন। এবার আমি এই মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিব। খুব ভালো করে 2-3 বার করে কষাবো, যাতে মশলার এক্সট্রা ঘ্রাণটা না থাকে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো আমার মশলা কষানো শেষ। এখন আমি ঝোল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা বলক হওয়ার সাথে সাথে এখানে আমি একটা একটি করে সব মাছগুলো দিয়ে দিব। এই তো আমার মাছগুলো দেওয়া শেষ। এবার একটু নেড়ে চেড়ে নিব। মাছটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিব। জিরের গুঁড়োটা দিলে এক্সট্রা একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে এক্সট্রা ফ্লেভার আসে, ভালো লাগবে। এই তো আমার রান্না শেষ। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।